আজকে আমরা দেখব পিভট কলাম। পিভট কলাম মানে হচ্ছে আমি দেখালে হয়তো ভালোভাবে বুঝবেন। মানে আমার এখানে ইয়ার দেওয়া আছে ২ টা ২০২৩, ২০২৩ ঠিক একইভাবে ২০২৪ ও কিন্তু ২ বার দেওয়া। ২০২৩ এর জন্য ল্যাপটপ দেওয়া এবং এর সেলস বা প্রাইস দেওয়া। ২০২৩ এর জন্য মোবাইল এবং এর প্রাইস দেওয়া। ঠিক একইভাবে ২০২৪ এর জন্য। তো এরকম বারবার ডেটা যদি আমরা এন্ট্রি করি এবং ভ্যালু গুলা মোটামুটি সেমই বুঝায়, সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু একটু লেংথি হয়ে যায় ডেটাটা। তো ডেটাটার পিভট টেবিল ইউজ করে মূলত ডেটাটাকে সঠিকভাবে এরেঞ্জ করার জন্য। এরেঞ্জ বলতে আমি কি বুঝাচ্ছি পিভট টেবিল করলে বুঝবেন। সাপোজ আমি ইয়ারটাকে কলামে রেখে পিভট কলাম করতে যাচ্ছি আরকি। পিভট কলামে ক্লিক করলাম। ক্লিক করার পর সিম্পলি আনসারটা আউটপুটটা আসলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে ভ্যালুস কলাম কোনটা সিলেক্ট করব। তো ভ্যালুস এ আমি মূলত সেলস গুলাকে রাখতে চাচ্ছি আরকি। তো আমি সেলসটাকে চুজ করে দিলাম। আর ভ্যালুস কলামে থাকবে সেলস। ওকে তে ক্লিক করি। এখন দেখুন ল্যাপটপের জন্য ২০২৩ ৫০০ চলে আসছে। ২০২৪ এর ডেটা চলে আসছে। মানে ল্যাপটপ যতগুলা থাকতো সবগুলা যদি এখানে আমার আরো অনেকগুলো ইয়ার থাকতো, তাহলে প্রত্যেকটা ইয়ারের উপর হচ্ছে আমাকে রেজাল্টটা শো করত। মোবাইল ২০২৩ এর জন্য কত, ২০২৪ এর জন্য কত এটা দেওয়া আছে। মানে এটাকে একটু এরেঞ্জ করে দিছে। আমি যদি আগের ডাটাটাতে দেখি, আগের ডাটাটা ছিল এরকম। মানে ২০২৩ এর জন্য ২ বার, ২০২৪ এর জন্য ২ বার। মোবাইল, ল্যাপটপ ২ বার, ২ বার করে দেওয়া। কিন্তু আমরা যখন পিভট কলামে চলে আসছি তখন দেখুন ল্যাপটপের জন্য একটা ঘর, মোবাইলের জন্য আরেকটা ঘর। আমি আরেকটা কাজ করি এটাকে। এবার আমি প্রোডাক্ট এর জন্য করি। পিভট কলামে গেলাম। যাওয়ার পরে এখান থেকে ইয়ার না আমি সেলসটা চুজ করতেছি আরকি। সেলসকে মূলত আমরা ভ্যালুজ এর ঘরে মানে এখানে যে ভ্যালু গুলা আছে এগুলার ঘরে রাখতে চাই। ওকে তে ক্লিক করি। এখন দেখুন আমার ল্যাপটপ এবং মোবাইল চলে আসছে উপরে। কারণ আমরা ল্যাপটপ এবং মোবাইলকে আমরা পিভট করেছি। আচ্ছা আমি আরেকবার দেখাই। এই যে আমরা মার্ক করে রেখেছি কিন্তু প্রোডাক্ট এর ভিতরে। এই যে প্রোডাক্ট এর ভিতরে কিন্তু আমাদের মার্ক করা। দ্যাটস হোয়াই আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু কলামে চলে গেছে। এটার নামই পিভট কলাম। তো কলামে চলে গেছে। এখন কি হচ্ছে ২০২৩ এর ল্যাপটপের প্রাইস, মোবাইলের প্রাইস, ২০২৪ এর ল্যাপটপের প্রাইস, মোবাইলের প্রাইস এভাবে করে আমার ডাটা গুলা সর্টিং করা আছে।